আমার মিয়া বিয়া দেওয়ার জন্য তোমার অনুমোদন লাগবি, তোমার পরামর্শ লাগবি, এইরকম কোনো দলিল দস্তাবেজ বা দাসখত কি আমি দিছি? থাকতি দেখাও তো বাবু। আব্বা আপনি তো কুতর্ক শুরু করে দিলেন আব্বা। দেখো তো কি লিখিছে, স্টাইল মারা হয় মনে হয় ইংরেজিতে লিখছে। আব্বা এটা তো বাংলা লেখা আব্বা, এই যে ডেকোরেটর বাবদ আর কি। বুঝতে পারিছি হাতের লেখা খুব খারাপ। জি আব্বা, ওই আপনার সাথে আমার একটা জরুরি বিষয়ে কথা ছিল আর কি। কি জরুরি কথা? ও, তোমার ওই সাসপেন্ড তুলে নেওয়ার ব্যাপারে। ঠিক আছে, টিয়ার বিয়ে উপলক্ষে তোমার উপর থেকে সমস্ত ধরনের সাসপেন্ড তুলে নেওয়া হলো। অবশ্য এখানে কুসুমের অনুমোদনটা লাগবে। আব্বা আমি সাসপেন্ড নিয়ে আলোচনা করতে আসিনি আব্বা, আর ওই সাসপেন্ড নিয়ে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। দিনে 20 টাকা তো আব্বা, আজকালকার বাজারে ওই দিনে 20 টাকা দিয়ে এক খিলি ভালো পানও পাওয়া যায় না। তাই নাকি? আমি তো অবশ্য পান টান খাই নে, দামও কয়ের পারি না। তো তাড়াতাড়ি তোমার জরুরি কথাটা কয়ে ফেলাও তো বাবু। আমার বাড়ি, আমার যেহেতু বিশ্বাস বাড়িতে কোনো মূল্য নেই, দয়া করে আমাকে মুক্তি দিয়ে দেন আব্বা। তোমার মূল্য বিশ্বাস বাড়িতে আছে কি নাই সেটা আমি তোমাকে পরে করছি। আগে তুমি কও, তোমার কারাবন্দি করেছে কিটা? ওইভাবে কেউ কারাবন্দি করেনি, তবে ঘর জামাই হিসেবে একটা অদৃশ্য শৃঙ্খলা তো থাকেই আব্বা। বুঝলাম। এখন তাহলে কও, হঠাৎ করে তোমার কেন মনে হইলো এই বাড়িতে তোমাকে কোনো মূল্য দেওয়া হচ্ছে না? হঠাৎ করে মনে হওয়ার বিষয় না আব্বা, দীর্ঘদিন ধরে এই অবমূল্যায়ন ধারাবাহিকভাবে আসতেছে। আচ্ছা আব্বা, ঘর জামাইয়ের একটা নতুন পোস্ট ক্রিয়েট করে এই বাড়িতে আরেকটা ঘর জামাই নিয়োগ দেওয়া হয়েছে, অথচ আমি ঘর জামাই হিসেবে আমাকে একবার এই বিষয়টা জানানোর প্রয়োজন বোধ করলেন না? তো অনেক বড় অভিযোগ, এই জন্যই তুমি মুক্তি চাচ্ছাও। আচ্ছা জহির, তুমি আমাকে কও তো, আমার মিয়া বিয়া দেওয়ার জন্য তোমার অনুমোদন লাগবি, তোমার পরামর্শ লাগবি, এইরকম কোনো দলিল দস্তাবেজ বা দাসখত কি আমি দিছি? থাকতি দেখাও তো বাবু। আব্বা আপনি তো কুতর্ক শুরু করে দিলেন আব্বা। মানে আমি এ বাড়ির বড় ঘর জামাই, অন্য একটা ঘর জামাই রাখার আগে আমার সাথে সলা পরামর্শ করা, এটা তো আপনাকে নৈতিক দায়িত্ব মনে করি আব্বা। নৈতিকতার কথা তুইলো না জহির, তুমি মেলা নৈতিকতা দেখাই চাও তাই না? আমার মিয়ার একটা ভুলের কারণে বিশেষ বাড়ি যে বেকায়দায় পড়েছিল, সর্দার বাড়ির সাথে সাথে তুমিও কিছু করো নাই। আমার নাতি ডাক তুমি বাড়ি ছাড়া করি চাও, সেই কৈফিয়ত করলাম আমি এখনো তোমার কাছে চাই নেই। আব্বা আমার তো মনে হয় শাহজাদা খা বাড়ির থেকে চলে যাওয়াতে আপনারই উপকার করেছি। মানে শাহজাদা খা পণ করেছিল যে আপনার অতীত ইতিহাস উদ্ঘাটন করবে, এখন এতদিনে তো সে আপনার অতীত ইতিহাস উদ্ঘাটন করে ফেলতো, সেটা করলে তো আপনার লাইফটা সুখকর হতো না। এর জন্য আপনার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। তুমি আমার সামনে থেকে যাও জহির। জি আব্বা।